দেখুন, খুব সুন্দর সুন্দর কথা বললেন তৃণমূল প্রতিনিধি কৃষ্ণ মিত্র। প্রথমে বললেন পিক অ্যান্ড চুজ করা হয়েছে, ঠিকই তো। এবিপি আনন্দ খুব দোষ করে ফেলেছে। কেন আপনারা এই মাজা ভেঙে দেওয়া, মাজা ঢিলা করে দেওয়া, এখান থেকে ছেঁচড়ে বের করা এসব দেখাচ্ছেন? বরং মনিরুল ইসলাম তার আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি করে নিশ্চয়ই শুরু করেছিলেন, কারণ সব কিছু তো অনুপ্রেরণায় হয় না, তো সেইটা আপনাকে দেখাতে হতো। তাহলে দেখালে, পুরোটা দেখালে বুঝতে পারতেন যে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যা চাইছেন সেইখানেই কিন্তু একই কাজ করছে এই দু পয়সার এমএলএ গুলো। আর আমি বলছি, অভিযোগ করছে যে বিজেপির নেতারা এই ধরনের কথাবার্তা বলে। যদি কোনো বিজেপির নেতা এই ধরনের কথাবার্তা বলে, তাহলে পুলিশ প্রশাসন তো পুলিশ মন্ত্রীর হাতে, এই তৃণমূল কংগ্রেসের হাতে। কটাই এফআইআর হয়েছে, কজনকে অ্যারেস্ট করতে পেরেছে? আমাদের দিকে এইসব অভিযোগ করে কোনো লাভ নেই। আমি বলছি আরেকটা কথা, তো খুব কনটেক্সচুয়াল। যখনই তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের নক্কারজনক কোনো কথা বেরিয়ে আসে, অভিযোগ আসে, তখন এরা বাঙালি জাতির দোহাই দেয়। আমি আজকে আপামর বাঙালি জাতির কাছে জিজ্ঞেস করছি, দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, আমিও বাঙালি, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও বাঙালি, আপনারা কি এই ধরনের নক্কারজনক দু পয়সার নোংরা ভাষা প্রয়োগটাকে সমর্থন করেন? কারণ তৃণমূলের প্রবক্তা কিন্তু এখানে বসে সেটাকে সমর্থন করলেন এবং বললেন এই গাজরিটা দেখতে তারা দেখাবে, এবং সেটা ডিফেন্স হিসেবে বলছে বাঙালি জাতির কথা। আমি বলছি, বাঙালি যদি কবে চোর ছিল বলুন তো? বাঙালি যদি কবে কোল স্ক্যাম করতো? বাঙালি যদি কবে গরু পাচার করতো? বাঙালি যদি কবে মাফিয়াগিরি করতো? বাঙালি যদি কবে তোলাবাজি করতো? বাঙালি যদি কবে ফাইল ডাকাতি করতো? এই সব কিছু একের পর এক ঘটনা ঘটবে, আর সব কিছুর আমার কাছে ডিফেন্স হচ্ছে আমি বাঙালি জাতির ধারক বাহক, যেটা তৃণমূল বলছে। এটা কখনো হতে পারে নাকি? আমি প্রশ্ন করছি, আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করুন যে বাঙালি জাতির লজ্জা তৃণমূল নয় কি? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যখন নিজেদের খারাপ কাজগুলো বেরিয়ে আসছে, তখন সেটাকে ডিফেন্ড করার জন্য তারা বাঙালি জাতির কথা বলছে। তার মানে আমাদেরকে জাতিগতভাবে এই ধরনের নির্বাচনী আধিকারিক তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স नहीं, ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করার জন্য। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, একের পর এক এই হুমকি হুঁশিয়ারি চলবে, কিন্তু কোনো ব্যবস্থা নেবে না রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে, তারপরও ব্যবস্থা নেওয়া হচ্ছে কোথায়? না, এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, এটা নিয়ে আমরা কেউ যেন ভুল করে বিস্ময় প্রকাশ না করি। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মানুষরা যেন কখনো এই কথাগুলোতে বিস্ময় প্রকাশ না করি, কারণ এটা একটা নির্দিষ্ট রাজনীতির সংস্কৃতির একটা মৌলিক উপাদান। 11 পরিবর্তনের পর থেকে এই রাজ্যের রাজনীতির সংস্কৃতির যে ভাষা, যে আচরণ, যে সন্ত্রাস, সেটার সাথে একেবারে সম্পৃক্তের সাথে। কারণ এটাকে নিয়ে তখনই এটা নিউজ আইটেম হতে পারে যদি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়। আজকে এসআইআর, তাকে নিয়ে নির্বাচন কমিশন পদ্ধতিগত অনেক কথা হতে পারে, অনেক সমালোচনা হতে পারে, কিন্তু একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটারি এক্সারসাইজ, তাকে কেন্দ্র করে সারা দেশে কখনো রাজনীতির ফোরাম থেকে এই ভাষা ব্যবহার করা হয়নি, যেটা আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগের থেকেই। কারা দিচ্ছেন? পাড়ার লিলিপুট রাজনৈতিক নেতা নয়, তাদের প্রত্যেকের পরিচয় রয়েছে। তারা কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো সরকার চালানোর প্রত্যক্ষ দায়িত্বে আছেন। তারা যে ভাষায় কথা বলছেন তাতে নির্দিষ্টভাবে একটা ব্যাপার খুব পরিষ্কার, যে এগুলো খারাপ জিনিস, কিন্তু এগুলো 11 পরবর্তী পরিবর্তন অবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার দায়িত্বে যারা গেছেন, তাদের এটা রাজনৈতিক সংস্কৃতি, এটা বিচ্ছিন্ন অবাক হওয়ার বিষয় নয়। খেয়াল রাখ। এবং এখানে একটা কথা পাপিয়া বলছি, দোষ কিন্তু নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের আছে। কেন? এক কথায় কেন? তার কারণ নির্বাচন কমিশন প্রথম দিন থেকে তারা যখন প্রেস কনফারেন্স করছে, 5খানা প্রশ্ন নির্বাচন কমিশনকে প্রেস কনফারেন্সে করা হয়েছিল শুধু পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে, সন্ত্রাসকে বিষয় করে। দিল্লিতে এরকম হয়। পরবর্তী অবস্থায় কোনো একটা অকেশনে নির্বাচন কমিশনকে কিন্তু সরাসরিভাবে, যাকে কোট অ্যান্ড কোট মেজার নামা বলে, যে মেজারটা কোথাও এই ধরনের যারা সংস্কৃতি এবং চর্চা করে তাদের কোথাও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।